বিপিএল নিয়ে মুখ খুলল ক্রিকেট বোর্ড। জল্পনা কল্পনার সাথে মিলে গেছে বাস্তব। 6 দল খেলছে, কিন্তু ব্যাংক গ্যারান্টির পুরোটা দেয়নি কেউই। অনেকটাই অসহায় গভর্নিং কাউন্সিল। তবে শেষ পর্যন্ত গ্যারান্টি না পেলে বোর্ডই দলের দায়িত্ব নেবে বলে জানিয়েছেন সদস্য সচিব ইফতেখার রহমান। 2 ফ্র্যাঞ্চাইজির আর্থিক সক্ষমতা নিয়ে সন্দিহান খোদ বিসিবি। বিপিএল ঘিরে ধোঁয়াশা, অনিশ্চয়তার কালো মেঘ, কত শত প্রশ্ন জমা। উত্তর দিতে গণমাধ্যমের সামনে ঠেলে দেয়া হলো শুধু ইফতেখার রহমানকে। ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেলেন প্রভাবশালী পরিচালকরা। আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি চেয়ারম্যান, উনি তো জানেন ওমানে আছেন, আর অন্যরা একটু ব্যস্ত বলে আসতে পারেনি। গভর্নিং কাউন্সিল সদস্য সচিবের কথায় বারবার উঠে এলো অসহায়ত্ব। সবকিছু এলোমেলো হলেও টুর্নামেন্ট নিয়ে তিনি আত্মবিশ্বাসী। মিথ্যা কথা বললাম না, উই আর ফায়ার ফাইটিং। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাইট নাও ফায়ার ফাইটিং, আপনাদের সবার হেল্প নিয়ে সব কিছু করে আমরা এটা দেশের একটা নাম। ব্যাংক গ্যারান্টি দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসি। চেক জমা দিয়ে আর্থিক নিশ্চয়তা প্রমাণ করতে চায়, তবে চেক বাউন্সের আশঙ্কা প্রবল। আবার 2টা ফ্র্যাঞ্চাইজির আর্থিক সক্ষমতা নেই, স্বীকারও করে নিচ্ছে বিসিবি। ব্যাংক গ্যারান্টি না পেলে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে ক্রিকেট বোর্ড। এই ভরসায় আসর বাতিল না করার সিদ্ধান্ত। 4টা টিম একদম কাভার। দুটো টিমে একটু কেউ ধরেন চেক দিয়ে গেছে, কিন্তু একটা ডেট দিয়ে গেছে, উইনিং টাকা দিয়ে দিবে বা ব্যাংক গ্যারান্টি দিবে। যদি না দেয়, ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। আগের আসরে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটাররাও থাকছেন বিপিএলে, তবে লাল তালিকাভুক্ত কর্মকর্তারা পারবেন না কোনো দলে যুক্ত হতে। প্লেয়ারদেরটা তো একটু ক্রিটিক্যাল, প্লেয়ারদেরটা জানি না। আমরা শুনেছি ওই লিস্টে কিছু অফিসিয়ালস আর ইনভলভ। রেড মানেটা কি আপনার প্রতি সন্দেহ আছে, এদের কথা বলে এদের টিমের আশেপাশে আসতে দিব না, এটা লিখিত দিয়ে দেব। এত যদি কিন্তুর পরও 19 ডিসেম্বর থেকে সিলেটে বিপিএল শুরুর পরিকল্পনা। উদ্বোধনী অনুষ্ঠান আবার ঢাকায়, শেরে বাংলায় ফাইনাল 16 জানুয়ারি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।